রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হলো এবং এখানকার ইন্টার্নরা নাকি কর্মবিরতি শুরু করেছেন, কি কারণ, কি অবস্থা সেখানকার? ছোয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হামের যে আপডেট তথ্য সেটি কিন্তু আসেনি এবং গতকালকে যেমন যতজন ভর্তি ছিল আজকেও তেমন ততজনই কিন্তু ভর্তি রয়েছে, সেভাবেই কিন্তু চিকিৎসা চলছে। এবং আপনি কর্মবিরতির কথা জানতে চাচ্ছিলেন। সকাল 9টা থেকে আসলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ইন্টার্ন চিকিৎসকদের উপরে হামলার অভিযোগে তারা নিরাপত্তা এবং সুষ্ঠু কর্মদিবসের দাবিতে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন। একটু তাদের কাছ থেকেই আমরা একটু জানতে চাইব, আপনারা কি কারণে কর্মবিরতি পালন করছেন এবং কত ঘন্টার আলটিমেটাম দিয়েছেন একটু জানতে চাচ্ছি। আমরা কর্মবিরতি পালন করতেছি আমাদের একটা সুষ্ঠু চিকিৎসা ক্ষেত্র যাতে আমরা পাই সেজন্য। আর আমরা আলটিমেটাম আজকে সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমাদের কর্মবিরতি ঘোষণা করেছি। এর মধ্যে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা পরিচালক মহোদয়ের কাছে বসবো। যদি আমরা এর সঠিক সুরাহা পাই তাহলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব, যদি না পাই তাহলে আমরা এই কর্মবিরতি আরও দীর্ঘায়িত করব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও জানতে চাইব গতকালকে কি হয়েছিল এবং পরিচালক মহোদয়ের কাছে আপনারা কি আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন। গতকাল অর্থাৎ গত 20 তারিখ আমাদের একজন ফিমেল ইন্টার্ন চিকিৎসক মেডিসিন 36 নং ওয়ার্ডে কর্মরত ছিলেন। তো সেই সময়ই 3 জন রোগী খারাপ হয়ে যাওয়ায় তাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হয়েছে পরপর প্রত্যেক রোগীকে, এবং সে প্রত্যেকের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে এসেছিল। যদি সুস্থ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত না করা হয়, কার আইসিইউ প্রয়োজন, কার কী প্রয়োজন, সেটা কিভাবে নিশ্চিত হলো, সর্বপ্রথম কথা। দ্বিতীয়ত, আমাদের দেশে একটি প্রচলিত আছে যে রোগীর স্বজনরা ভাবেন যদি কাউকে আমি অ্যাটেন্ড করি অর্থাৎ আমি তার কাছেই চলে আসবো, কিন্তু আমি তো একজন চিকিৎসক, আমাকে তো সকলকে অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ সে যখন একজনকে ছেড়ে আরেকজনকে অ্যাটেন্ড করতে চায় তো রোগীর লোক মত সৃষ্টি করা শুরু করে। ধন্যবাদ আপনাকে। ছোঁয়া দেখছিলেন এবং এখন পর্যন্ত এই ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে আমি যেমনটি দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক সেবা দেয় সেই সেবাটি কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে এবং জরুরি সেবা বাদে কিন্তু এখন পর্যন্ত অন্যান্য যে সেবাগুলো সেগুলো একদমই ভেঙে পড়েছে। ছোঁয়া।